আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আর বানাতে খুব সহজ। শুধু 5 থেকে 10 মিনিট হাতে সময় থাকলে নাস্তাটা রেডি করে নেওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর খুব সহজেই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। তো ভিডিওটি এখন শুরু করা যাক। আমি আজকে নাস্তা তৈরি করার জন্য একটা সেমাই প্যাকেট নিয়েছি। আমি রাইসার লাচ্ছি সেমাই নিয়েছি, আপনারা যে কোনো সেমাইয়ের প্যাকেট নিতে পারবেন। আমি এখন সেমাইয়ের প্যাকেট মুখটা কেটে সম্পূর্ণ সেমাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকটা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ সেমাই নেওয়ার পর এখানে আমি একটা ভেঙে দিব ডিমটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে হতে হবে। আর ফ্রিজ থেকে বের করলে আরও আগে থেকে বের করে রাখবেন। তারপর আমি হাত দিয়ে মাখিয়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। দেখেন আমি কিভাবে নিচ্ছি। এক প্যাকেট সেমাইয়ের জন্য বড় সাইজের একটা ডিম হলেই চলবে। তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে অন্যান্য উপকরণ এড করব। আপনারা চাইলে এভাবে শুধু চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তিল। আপনারা তিলটা স্কিপ করতে পারেন অথবা কালো তিলও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে ভালো লাগে, তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর আপনারা এখানে যেগুলো উপকরণ আমি দিয়েছি এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে এগুলো স্কিপ করতে পারেন, শুধু চিনি দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি নাস্তার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি বানানোর জন্য কাটার নিয়েছি আর একটা টিউব নিয়েছি। এখানে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি কাটারটাতেও ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্লেটের উপর রেখেও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি বানিয়ে রাখা ডো থেকে কিছুটা ডো নিয়ে তারপর কাটারের ভিতর দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এভাবে অবশ্যই সমান করে নিতে হবে, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য এটা চেপে চেপে নিতে হবে। তো আমার একটা বানানো হয়ে গেছে, দেখেন অপর পৃষ্ঠাটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি হাতের আঙ্গুলের সাহায্যে ভিতর থেকে নাস্তাটা বের করে নেব। দেখেন কত সুন্দর একটা শেপ হয়েছে। আপনারা সেমভাবে প্লেটের উপর রেখে বানিয়ে নিতে পারবেন। তো আমি আরেকটা নাস্তা বোঝার জন্য বানিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজে নাস্তাটা রেডি করে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুবই তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি সেমভাবে আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখেন একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো। আমি তার আগে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি সেমভাবে সবগুলো নাস্তা নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা বানানোর পর কেমন হয়েছে। একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট থেকে মোট 8টা নাস্তা হয়েছে। আমি এখন এগুলো বেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। আর গরম তেলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা একটু কুসুম গরম হওয়ার পরেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর নাস্তাগুলো প্রথম দিকে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখেন আমি দেওয়ার পর তারপর চুলাটাকে একটু হালকা আঁচ বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি নাস্তাটাকে উল্টিয়ে দিব। কারণ এখানে যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়ার কারণে নাস্তাটার কালার খুব দ্রুত চলে আসবে, তার জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখেন এখনও কিন্তু কোনো কালার চলে আসেনি, যেহেতু আমার চুলার আঁচটা খুব কমিয়ে দিয়েছি। তারপর আমি একইভাবে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আবার আমি নাস্তাগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দেব। এইভাবে আপনারা যদি বাচ্চাদের নাস্তা তৈরি করে দেন তারা খেয়ে কিন্তু অসম্ভব মজা পাবে, আর ছোটো বড়ো সকলের জন্য খুবই মজার একটা নাস্তা হবে। আর আমি যে এখানে তিল এড করেছি, এই তিলের কারণে কিন্তু আরও নাস্তার স্বাদটা বেড়ে যাবে। আপনারা চাইলে কালো তিলটাও দিতে পারেন, সেই তিলটা দিয়েও নাস্তাটা ভেজে নিলে খুব বেশি সুস্বাদু হবে। দেখেন আমি 2 মিনিটের মতো ভাজার পর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু উল্টা পাশটাতে অনেকটাই কালার চলে এসেছে। আমি এইভাবে সম্পূর্ণ নাস্তায় ভেজে নিয়ে তারপর দেখাবো। অনেকেই এই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো পুড়ে ফেলে, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। চুলার আঁচ কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, হালকা আঁচেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে আরও 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে তারপরে ফিরে এসে দেখাচ্ছি।
দেখেন আরও 2-3 বার বেজে বেজে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে কেমন হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আর ভাজবো না, এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। আর নাস্তাগুলো এখন কিন্তু খুব বেশি মুচমুচে হয়েছে, উপরে কালার অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটা প্লেটে সবগুলো নাস্তা উঠিয়ে নিব, আর উঠিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে। আর নাস্তাগুলো আমি ভেঙেও দেখাবো, একটু অপেক্ষা করে দেখে নেবেন, এতে করে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমার সবগুলো নাস্তা উঠিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। দেখেন খুব কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে, নাস্তার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি ফিরে এসে দেখাচ্ছি নাস্তাগুলো নামিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। আমি সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি, একটু নামিয়ে নিয়ে কাছ থেকে দেখাচ্ছি। নাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। উপরটা কিন্তু মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই সুস্বাদু। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে আর দেখার পর কিছু না কিছু শিখতে পারবেন। তো আমি নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই মুচমুচে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।